আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষকদেরও আমরা তাদের মর্যাদা বৃদ্ধি করা, বেতন ভাতা বৃদ্ধি করা, সব রকম সুযোগ কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা করে দিয়েছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার যাতে বৃদ্ধি পায়, কারণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় 22% মতো, যেটা ছিল প্রথমে 96 সালের মধ্যে মাত্র 7% মতো পেয়েছিলাম, তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17% হয়, এখন মতো 22% মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30%, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। আর তাছাড়া আমি মনে করি যে আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে, তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া। তাদেরকে খালি বই দিয়ে বসায় না, খেলাধুলার শিক্ষা, যেমন ফ্লোরে যদি একটা ম্যাপ থাকে, সেখানে আমাদের মহাদেশ মহাসাগর থাকলো, বাচ্চাদের শেখানো যে একটা জায়গাতে তোমরা লাফ দিয়ে যাও, তো সে ওই খেলতে খেলতে কিন্তু তার ওই সব নামগুলি জেনেও যাবে। ওইভাবে প্র্যাকটিক্যালি কিছু কাজ তাদের মধ্যে, তাদের খেলার মাধ্যমেই তাদের শিক্ষাটা যাতে প্রাথমিক পর্যায়ে আসে, সেটা কিন্তু করে দেওয়া যায়। এটা করলে পরে আমার মনে হয় যে তাদের ওই বসে বসে মুখস্থ করতে হবে না যে এতটা মহাদেশ, এতটা ওই তারা দেখবে, খেলবে, রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা, সেইভাবে তারা শিখে যাবে। ঠিক ওই জাতীয় আমাদের অনেক কিছু করতে হবে মনে করি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। 2030 সালের মধ্যে এসডিজি অর্জন এবং 2061 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া, এটা আমরা লক্ষ্য। কারণ আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 8 নির্বাচনী ইশতেহারে ছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটা করে ফেলেছি। এখন 41 সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, যা আজকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।